আজকে আমি যাব জয়পুর, তো এটাই একটা ব্লগ রাখলাম। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখান থেকে বার হবো, আমি যাব, বাবা যাবে, মা যাবে, দিদা যাবে, আর আমার দুটো বোন যাবে। ওদের সঙ্গে তোমাদের সবাইকে নীলকুঠিবাড়ি দেখাচ্ছি। চলো এখান থেকে আমরা নীলকুঠিবাড়ি যাই, তারপর তোমার। তো গাইস, আমি এখন বাঁধের উপরে, এদিকে মা আছে আর এদিকে ভাগ্নি আসছে, দিদি আসছে, মাসি। তো আর ছাড়তে আসে বাদে, ওরা যাবে না নীলকুঠিবাড়ির কর্মকর্তারা। তো আমি এদিকে আছি, তো আমরা এখন টোটোতে আছি। এই যে আমার ভাগ্নি, তো হাই বলছে, ও হাই বললো। তো আমি এখন বাবা মা আছে আগের টোটোতে, আমরা এলাম পিছনে টোটো, সুন্দর পার করলাম। তো আমি হাসাহাসি করলাম, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সাথে। তারপরে নীলকুঠিবাড়ি এসে বললাম, নীলকুঠিবাড়ি আমার ভাগ্নি আমার সঙ্গে দাঁড়িয়েছে, ভিডিও করলো, কথা বললাম তোমাদের সাথে যে এখানে অনেকক্ষণ এসে বলেছি, ট্রেন আসেনি, লিফটে ছিল, তো এটা আমরা জানি না। তারপরে ভাগ্নার সঙ্গে কথা বললাম। তারপরে এদিকে ভাগ্নিকে বললাম যে তোমরা কখন যাবে, আমাদের ছাড়া পরে ছিল, বেশি লেট করো না, নীলকুঠিবাড়ি বেশ একটা ভালো না। তারপরে দেখো এদিকে কত ভিড় হয়ে গেছে, দেখো সবাই একই ট্রেনে দাঁড়িয়ে আছে ওই বিকানি এক্সপ্রেসে যাওয়ার জন্য রেডি। সবাই প্ল্যাটফর্মে আসছি। এটা আমার দিদা, এটা আমার মা, এটা আমার বোন বড়, আর এটা আমার ভাগ্নি, এটা ভাগ্না, এটা আমার হলো ছোট বোন। এই যে মুখ ঘুরে যাচ্ছে, দেখাচ্ছে না। তো আমরা প্ল্যাটফর্মে আসছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন এখনো আসেনি, আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার এই সাইডে আমার বাবা আছে, এই যে বাবা, এটা ঠিক আছে। আর আমি এই যে তোমাদের বন্ধু এখানে দাঁড়িয়ে আছি, আসুক। তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা বসে আছি। তো ভাগ্নির সঙ্গে প্ল্যাটফর্মে কথা বলছি, ওদের খারাপ লাগছে, আমি চলে যাব, এটাই ওদের দুঃখ লাগছে। ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।